বাংলাদেশের রাজনীতি এখন খিচুড়ির মতো হয়ে গিয়েছে। খিচুড়িতে যেমন চাল, ডাল, তেল, মশলা, সবজি সব মিশে একাকার হয়ে যায়, বাংলাদেশে এখন রাজনৈতিক দলগুলো বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার, নাগরিক অধিকার যা যা আছে সব মিলেমিশে কেমন একাকার হয়ে যাচ্ছে। আসলে কে কার সাথে জোট বাঁধছে, কে কার সাথে জোট খুঁজছে, আজ জোট বাঁধছে, কাজ জোট খুঁড়ে ফেলছে, কার সাথে কে মিশে একাকার হচ্ছে, সাধারণ জনগণের বুঝতেই বেশ কষ্ট হয়ে যাচ্ছে। তো এই খিচুড়ির ভিতরে আওয়ামী লীগের যারা আছে তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। ভোটের ময়দানে আওয়ামী লীগের কর্মীদের কিন্তু এখন অনেক দাম। সব দলই চেষ্টা করছে আওয়ামী লীগের ভোটগুলো নেওয়ার, কারণ আওয়ামী লীগ যেহেতু নির্বাচন অংশগ্রহণ করবে না, তারা তো ভোট তো দিবে, তো সেই ভোটগুলো যেন আমরা পাই। সেই কারণে এখন তারা খুব সাদর সম্ভাষণ জানিয়ে আওয়ামী লীগের কর্মীদেরকে নিজেদের দলে নেওয়ার চেষ্টা করছে। তো তাদের ডিমান্ড এতটাই বেশি, মাদারীপুরের এক আসন থেকে আওয়ামী লীগের এক চিহ্নিত লোক, চিহ্নিত নেতা, তিনি বিএনপি থেকে এবার মনোনয়ন পেয়ে গিয়েছেন। তার নাম মোদাফের কামাল। তো এই কামাল এতটাই ধুরন্ধর যে গত 15 বছর আওয়ামী লীগের সুবিধা নেওয়ার পরে সে এত সুন্দরভাবে বিএনপির হাইকমান্ডকে তুষ্ট করতে পেরেছে যে তারা মাদারীপুরে আর কোনো বিএনপির লোক নেই, ওই কামালকেই, সে আওয়ামী লীগের প্রোডাক্ট, তাকেই তারা মনোনয়ন দিয়েছে। তো কামাল খুশি, তার আত্মহারা, কিন্তু কামালের অসংযত জিহ্বা বলে ফেলেছে জিয়াউর রহমান শহীদ হোক, জয় বাংলা। 15 বছরের স্লোগানকে এত সহজে মোছে? মন থেকে তো মুছে না। তো এরপরে সঙ্গে সঙ্গে বিএনপির হাইকমান্ড তার মনোনয়ন বাতিল করেছে। তো এটা ভালো লক্ষণ যে বিএনপির হাইকমান্ডের এটুকু চক্ষু লজ্জা আছে যে তারা মনোনয়নটা বাতিল করেছে। এরকম লাখ লাখ কামাল বিএনপিতে অনুপ্রবেশ করেছে, আর বিএনপিও তাদেরকে সাদরে গ্রহণ করেছে। তার মানে আমাদের 5ই আগস্ট যে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে হলো, যে সন্ত্রাসী চাঁদাবাজির বিরুদ্ধে হলো, তো সেই সন্ত্রাসী চাঁদাবাজরা এখন আবার বিএনপির ছত্রছায়া দেখে জনগণের উপর তাদের সেই আগের রোল প্লে করে যাবে, আর জনগণ অবাক হয়ে দেখবে। এটাই বাংলাদেশের রাজনীতি। গত 15 বছর আওয়ামী লীগের এই ছেলেগুলো যখন বিএনপি জামাতের ছেলেদের পশ্চাৎদেশ লাল করে দিয়েছে, বিএনপি এখন সেই প্রতিশোধ চাইলেও নিতে পারছে না। সেই জসীমউদ্দিনের গানটা মনে পড়ে যাচ্ছে, কবিতাটা, জসীমউদ্দিনের কবিতা, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি ভারি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, যে মোরে করেছে পথের বিভাগী, পথে পথে ঘুরি আমি তার লাগি, যে মোরে দিয়েছে বিষয় ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। আওয়ামী লীগ ধুলাই দিয়েছে তাদের, এখন তারা বুক ভরা গান নিয়ে এগিয়ে আসছে, তোমরা আমাদের সাথে আসো। কারণ রাজনীতির মাঠে আওয়ামী লীগের ভোটগুলো খুব দরকার ক্ষমতায় যাওয়ার জন্য। ওসব আদর্শ তাদর্শ ওসব তো ফালতু কথা, ওগুলো জনগণের কানে সুধা বর্ষণের মতো একটু মধু বর্ষণের মতো মধু ঢেলে দেওয়া আর কি। ওসব আদর্শ নাই, কিছুই নাই। তো যাই হোক, খিচুড়িতে একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে গেছে আওয়ামী লীগ, তারা মিলেমিশে গিয়েছে। ওদিকে খিচুড়ির মশলা হিসেবে আরেকটা দল কি করেছে, জামায়াত ইসলাম। জামায়াত ইসলাম ডুমুরিয়ার তাদের হেভিওয়েট প্রার্থী গোলাম পরোয়ার সাহেব, উনি হিন্দু সমাবেশ করেছে, আর হিন্দুরা ঢাক ঢোল পিটিয়ে আনন্দ উল্লাস করতে করতে সেই সমাবেশ সফল করেছেন। হিন্দুরা জামায়াত ইসলামকে সমর্থন করছেন, আর সেই অনুষ্ঠানের সভাপতিত্ব করেছে গোবিন্দ প্রমাণিক। আর এই গোবিন্দ প্রমাণিক, ইনি অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেন, রাজাকারদের বিরুদ্ধে ছিলেন, আর আজকে তিনি গোলাম পরোয়ার সাহেবের সঙ্গে হাত মিলিয়ে একই মঞ্চে বসে গোলাম পরোয়ারের জন্য ভোট চাইছেন। খিচুড়িটা খুবই টেস্টি হয়ে উঠছে আস্তে আস্তে, এতে কোনো সন্দেহ নাই। তো এই হিন্দুরা কেন জামায়াত ইসলামের পক্ষে নিচ্ছেন, এটা একটা মারাত্মক বিষয়। হয়তো সামনের 5 বছর গোলাম পরোয়ার সাহেবের এখানে চান্স বেশি নির্বাচিত হওয়ার, তো জামায়াতের হামলা, আক্রোশ, মামলা এসব থেকে বাঁচার জন্য হতে পারে, অথবা হয়তো তাদেরকেও সেইভাবে
পকেট ভরে দেওয়া হচ্ছে বা তাদেরকেও সেভাবে খুশি করা হচ্ছে যে তারা স্বেচ্ছায় ঢাকঢোল পিটিয়ে এসে জামাতের অনুষ্ঠান সফল করছে। তো আজকে এই খিচুড়ির দুটো আইটেমের কথা বললাম, ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, খিচুড়ির সেকেন্ড পার্ট আসবে। এই খিচুড়ির স্বাদটা কেমন হয় সেটা নিয়ে পরের পার্টে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।